ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেল থেকে স্বাগত জানাই। আজ আমি সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের ভূমিকা নিয়ে আলোচনা করব। তাহলে আলোচনাটা শুরু করি। স্বদেশী আন্দোলন ও তার পরবর্তীতে ছাত্রদের অংশগ্রহণের ফলে বিশেষত বাংলা, মহারাষ্ট্র এবং পাঞ্জাবে বিপ্লবী আন্দোলন অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে। বাংলায় স্বদেশী আন্দোলনের যুগে কলকাতার ছাত্র সতীশচন্দ্র বসু প্রতিষ্ঠিত অনুশীলন সমিতি 1906 খ্রিস্টাব্দে যা প্রতিষ্ঠিত হয়েছিল। বিপ্লবী পুলিন বিহারী দাসের নেতৃত্বে ঢাকায় অনুশীলন সমিতি, বারীন্দ্র ঘোষ, উল্লাসকর দত্ত, হেমচন্দ্র কানুনগো প্রমুখর উদ্যোগে 1906 খ্রিস্টাব্দে যুগান্তর পত্রিকা ও যুগান্তর গোষ্ঠী গড়ে ওঠে। এছাড়া ঢাকায় মুক্তি সংঘ, ফরিদপুরে ব্রতী সমিতি, ময়মনসিংহে সাধনা সমিতি ও সুহৃদ সমিতি প্রভৃতি সমিতির বিপ্লবী কার্যকলাপে বহু ছাত্র যোগ দেয়। স্বাধীনতা আন্দোলনের প্রথম শহীদ ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি ছিলেন হেমচন্দ্র কানুনগোর অনুগামী। আলিপুর বোমা মামলা 1908 খ্রিস্টাব্দ, 1910 খ্রিস্টাব্দে ঢাকার ষড়যন্ত্র মামলা, 1910 খ্রিস্টাব্দে হাওড়া ষড়যন্ত্র মামলা, 1912 থেকে 13 খ্রিস্টাব্দে বরিশাল ষড়যন্ত্র মামলা, রডা অস্ত্র মামলা সহ বিভিন্ন মামলায় ছাত্ররা অভিযুক্ত হয়। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বাঘাযতীনের নেতৃত্বে উড়িষ্যার বালেশ্বরের 1915 খ্রিস্টাব্দে বুড়িবালামের যুদ্ধে ছাত্র যুবকদের অংশগ্রহণ বিশেষ উল্লেখযোগ্য। পাঞ্জাবে লালা হরদয়াল, অজিত সিং, সুফি অম্বাপ্রসাদ প্রমুখ বিপ্লবীদের উদ্যোগে বহু ছাত্র বিপ্লবী কাজকর্মে জড়িয়ে পড়ে। লালা হরদয়াল বিপ্লবী শ্যামাজি কৃষ্ণবর্মার সান্নিধ্যে এসে বিপ্লবী আদর্শে দীক্ষিত হন। যখন তিনি বিলাতে পড়াশোনা করতে গিয়েছিলেন, তিনি আমেরিকায় গিয়ে গদর পার্টি নামে বিপ্লবী দল প্রতিষ্ঠা করেন 1913 খ্রিস্টাব্দে। প্রথম বিশ্বযুদ্ধের সময় এই দলের বেশ কিছু সদস্য কোমাগাতামারু নামক জাহাজে করে কলকাতায় আসছিলেন। পথ বজবজে পুলিশের গুলিতে তাদের 22 জন নিহত হন। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে মৌলভী ওবেদুল্লাহর নেতৃত্বে বহু পাঞ্জাবি ছাত্র বিপ্লবী আন্দোলনে যোগ দেয়। এছাড়া রাসবিহারী বসু দিল্লিতে লর্ড হার্ডিঞ্জকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করেন। তিনি সৈন্যদের ঐক্যবদ্ধ করে গণ অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করেন। লাহোর ষড়যন্ত্র মামলা 1915 খ্রিস্টাব্দে পাঞ্জাবের বহু বিপ্লবীর ফাঁসি হয়, যাবজ্জীবন কারাদণ্ড ও দ্বীপান্তর হয়। অহিংস অসহযোগ আন্দোলন 1920 থেকে 22 খ্রিস্টাব্দে যে হয়েছিল, সেই আন্দোলনের ব্যর্থতার পর কয়েকজন বিপ্লবী উত্তরপ্রদেশের কাকুরি নামক স্থানে ট্রেন ডাকাতি করলে তাদের বিরুদ্ধে কাকোরি ষড়যন্ত্র মামলা 1925 খ্রিস্টাব্দে দায়ের হয়। বিচারে রাজেন্দ্র রামপ্রসাদ বিসমিল সহ 4 জন বিপ্লবীর ফাঁসি হয়। বিপ্লবী চন্দ্রশেখর আজাদ হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন নামে একটি সমিতি গঠন করেন। সাইমন কমিশন বিরোধী বিক্ষোভের সময় পুলিশের লাঠির আঘাতে লালা লাজপত রায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে এই সমিতির সদস্য ভগৎ সিং, রাজগুরু ও আজাদ পুলিশ অফিসার স্যান্ডার্সকে
1928 খ্রিস্টাব্দে হত্যা করেন। পরের বছর ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত দিল্লি আইনসভায় বোমা নিক্ষেপ করেন। পরে লাহোর ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হয়ে ভগৎ সিং, রাজগুরু ও সুখদেবের ফাঁসি হয় 1931 খ্রিস্টাব্দে। বাংলার বিপ্লবী গোপীনাথ সাহা টেগার্ড ভেবে মিস্টার আর্নেস্টকে হত্যা করেন। বিচারে তার প্রাণদণ্ড হয়। এ সময় বসন্ত মজুমদার, প্রতাপচন্দ্র গুহরায়, অনিলবরণ রায়, সত্যেন্দ্র মিত্র প্রমুখ বিপ্লবী অতি সক্রিয় হয়ে ওঠেন। আইন অমান্য আন্দোলনের সময় কুমিল্লার স্কুলছাত্রী শান্তি ঘোষ ও সুনীতি চৌধুরীর গুলিতে জেলাশাসক নিহত হন 1931 খ্রিস্টাব্দে। চট্টগ্রামে ইউরোপীয় ক্লাব আক্রমণ, অস্তাগার লুণ্ঠন, ব্রিটিশ গভর্নরকে হত্যার চেষ্টা প্রভৃতির কাজে মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত, বীণা দাস প্রমুখের এবং রাইটার্স বিল্ডিং অভিযানে বিনয় বাদল দীনেশের বৈপ্লবিক কর্মকাণ্ড ইংরেজদের আতঙ্কিত করে। ভারত ছাড়ো আন্দোলনের সময় 1942 থেকে 43 খ্রিস্টাব্দে ছাত্রদের বিপ্লবী আন্দোলনের ধারাও অব্যাহত থাকে। বাংলায় অনুশীলন সমিতি ও যুগান্তর দল, বিহারের সিয়ারাম ও পরশুরাম দল, উত্তরপ্রদেশের হিন্দুস্তান রিপাবলিকান পার্টি প্রভৃতি গুপ্ত সমিতি বিপ্লবী আন্দোলন চালিয়ে যায়। জয়প্রকাশ নারায়ণ, রামমনোহর লোহিয়া, নরেন্দ্র দেব, অরুণা আসফ আলী, সুচেতা কৃপালিনী প্রমুখ জাতীয় নেতৃবৃন্দ বিভিন্ন গুপ্ত সমিতির সদস্যের হাতে অস্ত্রশস্ত্র তুলে দেন। এইভাবে বাংলায় ছাত্ররা বিপ্লবী আন্দোলনে ব্যাপক সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিল। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী